এই পৃথিবীতে এমন কিছু সাধু সন্ন্যাসী রয়েছেন যাদের জীবনধারা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে। এরা ত্যাগ, সাধনা এবং অতীন্দ্রিয় জ্ঞানের পথে হাঁটেন। এরা হলেন অঘরী সাধু, এক রহস্যময় সম্প্রদায় যাদের জীবন মৃত্যুর সীমানা মুছে দেয়। কিন্তু কে এই অঘরী সাধুরা? কেন তারা শ্মশানে বসবাস করেন? কেন তারা সমাজের সকল নিয়ম কানুন ভেঙে এক ভিন্ন পথে চলেন? তাদের শক্তি কি সত্যিই অতীন্দ্রিয়, নাকি এটি শুধুই কুসংস্কার? আজ আমরা জানার চেষ্টা করব অঘরীদের জীবন, তাদের বিশ্বাস, তাদের অদ্ভুত তপস্যার রহস্য এবং সেই গোপন জগৎ যা সাধারণ মানুষের চোখের আড়ালে রয়ে গিয়েছে। প্রস্তুত তো? তাহলে চলুন প্রবেশ করি অন্য এক জগতে। নমস্কার বন্ধুরা, ঈশ্বরের কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি রহস্যময় অঘরী সাধুদের তপস্যা সম্পর্কে। তো বন্ধুরা, এই বিষয়টি সম্পূর্ণ জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একজন সাধারণ মানুষ কিভাবে অঘরী জীবনে প্রবেশ করে তা একটি রহস্যময় এবং গভীরভাবে আধ্যাত্মিক বিষয়। অঘরীরা মূলত শিবপন্থী সাধু, যারা কঠোর তপস্যা ও সমাজ বহির্ভূত জীবনযাপন করেন। অনেক সময় ব্যক্তিগত জীবনে বড় কোনো হতাশা বা চরম বিপর্যয়, প্রিয়জনের মৃত্যু, সামাজিক বন্ধন, ভয়াবহ দারিদ্রতা বা হতাশার কারণে মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এই ধরনের মানুষ নতুন এক বাস্তবতা খোঁজার চেষ্টা করে, যেখানে দুঃখ কষ্টের ঊর্ধ্বে ওঠা যায়। কেউ কেউ ওই আধ্যাত্মিক উপলব্ধি বা দীক্ষার মাধ্যমে অঘোর পন্থায় প্রবেশ করে। তারা শিবের নির্লিপ্ততা ও সর্বগ্রাসী দর্শনের প্রতি আকৃষ্ট হয় এবং শ্মশান সাধনার মাধ্যমে মুক্তি লাভের চেষ্টা করে। অনেক সময় কোনো শক্তিশালী তান্ত্রিক বা অঘরী গুরু একজন সাধারণ মানুষকে দীক্ষা দিয়ে এই পথের দিক নির্দেশ দেন। গুরু সাধারণত কঠিন পরীক্ষা নিয়ে শিষ্য বাছাই করেন, যাতে সে মোহমুক্ত হয়ে প্রকৃত অঘরী হতে পারে। অঘরীরা সমাজের নিয়মের তোয়াক্কা করে না। তারা নগ্ন থাকতে পারে, মৃতদেহের ছাই মেখে থাকতে পারে এবং যে কোনো বস্তু ভক্ষণ করতে পারে। এই মুক্ত জীবনযাপন অনেককেই আকৃষ্ট করে থাকে। অনেক সময় কোনো অলৌকিক অভিজ্ঞতা, যেমন মৃত্যুর কাছ থেকে ফিরে আসা, আত্মিক দর্শন বা কোনো গুরু শক্তির অনুভূতি একজন সাধারণ মানুষকে এই পথে টেনে নিতে পারে। তারা বিশ্বাস করে অঘোরপন্থাই সত্যের একমাত্র রাস্তা। অঘরী সাধুরা প্রচলিত ধর্মীয় রীতিনীতির চেয়ে তন্ত্র সাধনা ও শ্মশান সাধনায় বিশ্বাসী। তারা মূলত শিবের উপাসক এবং বিভিন্ন তান্ত্রিক উপায়ে সাধনা করে মোক্ষ লাভের চেষ্টা করে। তাদের পূজাবিধি ও নিয়মগুলো সাধারণ হিন্দু পূজার চেয়ে অনেকটা ভিন্ন এবং রহস্যময়। অঘরীদের পূজাবিধি বা নিয়ম কানুন জানতে হলে আমাদের প্রথমেই আসতে হবে অঘরীরা প্রধানত শ্মশানে পূজা করে, কারণ তারা জীবনের মায়া কাটিয়ে শ্মশানের নির্লিপ্ততা ও মৃত্যুর সত্যতা উপলব্ধি করতে চায়। পূজার সময় তারা মানব খুলি ব্যবহার করে, যা তাদের কাছে অত্যন্ত পবিত্র। মৃতদেহের ছাই মেখে এবং শবদেহের পাশে বসে ধ্যান করা তাদের অন্যতম প্রধান সাধনা। তন্ত্রমন্ত্র জপের ক্ষেত্রে অঘরীরা অঘোর মন্ত্র, ত্রয়ম্বকম মন্ত্র এবং অন্যান্য শক্তিশালী তান্ত্রিক মন্ত্র জপ করে। ওম অঘরায় নমঃ, ওম কপালিনেই স্বাহা এমন মন্ত্র জপ করা হয় শিবের কৃপা লাভ করার জন্য। তারা নিরামিষভোজী হতে পারে। আবার কখনো কখনো তান্ত্রিক কারণে মাংস, মদ, এমনকি মৃতদেহের মাংস গ্রহণ করে, যা তাদের সাধনার অংশ। গঙ্গার জল বা শ্মশানে সংলগ্ন নদীর জলকে পবিত্র বলে মনে করে তা পান করে। অনেক সময় পঞ্চমকার মদ, মাংস, মৎস্য, মৈথুন মুদ্রা অনুসারে তারা সাধনা করে থাকেন। অঘরীরা পার্থিব জীবনের মোহ কাটিয়ে ওঠার জন্য কঠোর ব্রহ্মচর্য পালন করেন। সাধারণত নগ্ন বা অর্ধনগ্ন অবস্থায় তারা থাকে, কারণ তারা শরীরকে আড়াল করার প্রয়োজনীয়তা অনুভবই করে না। অঘরী সাধক হলে একজন অঘোর গুরু বা মহাযোগীর দীক্ষা নিতে হয়। গুরু তাদের কঠিন পরীক্ষা নিয়ে প্রমাণ করতে হয় যে পার্থিব মোহের ঊর্ধ্বে উঠতে পেরেছেন। মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত সাধনা করা হয়।
কারণ এই সময়টি শক্তির জন্য সবচেয়ে উপযুক্ত। পূর্ণিমা ও অমাবস্যার রাতে বিশেষ তন্ত্র সাধনা করেন, কারণ এই সময় প্রকৃতির শক্তি সবচেয়ে প্রবল থাকে। অঘরী পূজার গুরুত্বপূর্ণ উপকরণগুলির মধ্যে রয়েছে ত্রিশূল ও ডমরু, যা মহাদেবের প্রতীক, মানবকুলি, চিতার ছাই, চন্দন ও রুদ্রাক্ষের মালা, কৃষ্ণপৌত্র ও বিল্লপত্র শিব পূজায় যা অপরিহার্য গুরুত্ব দেয়, ভস্য। অঘরীদের প্রধান বিশ্বাস ও দর্শনের দিক থেকে যদি বলা যায়, তবে প্রথমেই আসে মৃত্যু ভয় জয় করতে হবে। সমস্ত কিছুই ব্রহ্ম, তাই ঘৃণা বা ভয় করা চলবে না। মানব দেহেও ত্যাগযোগ্য, তাই কোনো মোহও নেই। শিবের আরাধনা তন্ত্র ও যোগের মাধ্যমে করতে হয়। পার্থিব নিয়ম ও সংস্কারকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে হয়। অঘরী সাধুরা সাধারণত মানুষের থেকে দূরে কেন থাকেন? এই প্রশ্ন আমাদের মনে সবসময়ই আসে। এর উত্তরে বলা যেতেই পারে, অঘরী সাধুরা সমাজের প্রচলিত নিয়মকানুন, সংস্কার এবং পার্থিব মোহ থেকে মুক্ত থাকার জন্য একান্ত নির্জনে ও শ্মশানে বসবাস করেন। তাদের জীবনযাপন এতটাই রহস্যময় এবং চরমপন্থী যে সাধারণ মানুষ তাদের ভয় পায় ও তাদের থেকে দূরে থাকতে চায়। অঘরীরা বিশ্বাস করে সংসারিক সম্পর্ক, সম্পত্তি, বিলাসিতা এই সবই মায়া। তারা নিজেকে জাগতিক আকর্ষণ থেকে মুক্ত রাখতে চায়, তাই সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে। তারা মনে করে মানুষের সাথে বেশি মেলামেশা করলে সংসারের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, যা তাদের সাধারণ পথে বাধা হয়ে দাঁড়ায়। অঘরীরা শ্মশানে বা নির্জনে ধ্যান করে এবং কঠোর তন্ত্র সাধনা করে। অনেক সময় মানবকুলি ব্যবহার করে পূজা করা হয়, যা সাধারণ মানুষের কাছে ভয়ঙ্কর মনে হয়। তারা সব সাধনা মৃতদেহের কাছে বসে ধ্যান করে, যা সমাজের দৃষ্টিতে ভীতকর ও অসম্ভব মনে হয়। পূর্ণিমা ও অমাবস্যার রাতে তারা শক্তি আহরণ করার জন্য বিশেষ উপায়ে পূজা করে, যা সাধারণ মানুষের জীবনধারার সঙ্গে মেলে না। অঘরীদের সাধনাস্থল মূলত শ্মশানঘাট, গভীর জঙ্গল অথবা একেবারে নির্জন জঙ্গল। তারা মনে করে এই স্থানগুলোতেই প্রকৃত সত্য উপলব্ধি করা যায়। অঘরীরা মৃতদেহের ছাই মেখে থাকে, যা সাধারণ মানুষের কাছে আতঙ্কজনক। তারা নগ্ন বা অর্ধনগ্ন অবস্থায় থাকলেও লজ্জাবোধ করে না, কারণ তারা শরীরের মায়া সম্পূর্ণভাবে ত্যাগ করেছে। তারা দেহ মন নিয়ন্ত্রণের কঠোর সাধনা করে থাকে, যা সাধনার সমাজের নিয়মের বাইরে। অঘরীরা সমাজে তৈরি নিয়ম মানতে চায় না। তারা মনে করে পাপ পুণ্য বলে কিছুই হয় না, সবই ব্রহ্মের সৃষ্টি। তারা সবার মাঝে ভেদাভেদ দূর করতে চায়, কিন্তু সমাজ তাদের কর্মকাণ্ডকে অস্বাভাবিক বলে মনে করে দূরে সরিয়ে রাখে। সমাজ তাদের আচরণকে অপবিত্র বা ভয়ঙ্কর মনে করে এবং তাদের থেকে দূরে থাকতে চায়। অঘরীদের নিয়ে অনেক গুজব ও কুসংস্কারও রয়েছে, যেমন তারা কালো জাদু বা তন্ত্রবিদ্যা করে, তারা মানুষের মাংস খায়, তাদের অলৌকিক শক্তি আছে, তারা অশুভ আত্মাদের সাথে সংযোগ রাখে, ইত্যাদি ইত্যাদি। যদিও এই বিশ্বাসের সত্যতা সম্পূর্ণভাবে প্রমাণিত নয়, তবে এসব কারণে সাধারণ মানুষ অঘরীদের থেকে দূরে থাকতেই পছন্দ করে। অঘরী সাধুরা শুধুই এক সম্প্রদায় নয়, তারা এক রহস্য। সমাজ যখন জন্ম আর মৃত্যুর মাঝে বিভক্ত, তারা তখন সেই সীমানা পেরিয়ে এক ভিন্ন সত্যের সন্ধানে মগ্ন। আমরা যতই তাদের বোঝার চেষ্টা করি, ততই যেন তারা আরো রহস্যময় হয়ে ওঠে। তাদের শক্তি কি সত্যিই অলৌকিক, নাকি এটি শুধুই এক গভীর মনস্তাত্ত্বিক সাধনা? এই প্রশ্নের উত্তর হয়তো চিরকাল রহস্যই থেকে যাবে। আপনি কি মনে করেন, অঘরীদের এই জীবন দর্শন শুধুই এক প্রাচীন তপস্যা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক অজানা সত্য? আপনাদের মতামত কমেন্টে জানান। আর যদি এই ধরনের রহস্যময় বিষয় জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।